ইউরোপ ও আমেরিকার অর্থনৈতিক পরিস্থিতি যেন দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে উচ্চ মূল্যস্ফীতি সহ নানাবিধ অর্থনৈতিক সংকটে ধুঁকছে উন্নত বিশ্বের দেশগুলো। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করে রেকর্ড পরিমাণ নীতি সুদ হার বাড়িয়েছে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক। যদিও এবারের মূল্যস্ফীতি ঠিক চাহিদাজনিত নয় বলছে দ্য ইকোনমিস্ট। তবে শুধু ইসিবি নয়, বিশ্বের প্রায় সব দেশের কেন্দ্রীয় ব্যাংকই নীতি সুদ হার বাড়িয়েছে। এমনিতেই ইউরোপের বড় দেশগুলোতে মন্দাভাব বিরাজ করছে। তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে ইউরোপ। এর জবাবে রাশিয়া ইউরোপকে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে। ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া সহ রাশিয়ার বিভিন্ন কৌশলগত নীতির ফলে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের অধিকাংশ দেশেই অর্থনৈতিক অস্থিরতা দেখা যায়। আপাতত ইউরোপে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রেখেছে রাশিয়া। ফলে ইউরোপে গ্যাস সহ সব ধরনের জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সব কিছুর জেরে ইউরোপ জুড়ে ভয়াবহ মন্দা আসতে চলেছে। এদিকে 2021 সালের জুলাইয়ে আমেরিকা ও ইউরোপের অর্থনৈতিক নীতি নির্ধারকরা মূল্যস্ফীতির ঝুঁকিকে অস্বীকার করেছিলেন। কিন্তু দক্ষিণ আমেরিকার দেশ চিলির কেন্দ্রীয় ব্যাংক সে সময় মূল্যস্ফীতি নিয়ে আগাম পূর্বাভাস দেওয়ার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ জোরে সোরে কাজ শুরু করেছিল। চিলির কেন্দ্রীয় ব্যাংক সে সময় সতর্ক করে বলেছিল মূল্যস্ফীতি বাড়বে ও তার হার উচ্চ থাকবে। চলতি বছরের সেপ্টেম্বরে চিলির মূল্যস্ফীতি 14% বেড়ে যায়। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী দেশটিতে প্রতি বছর 11% হারে মূল্যস্ফীতি বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের সংখ্যা আগামী বছর দেশটির জিডিপিও সংকুচিত হবে। চিলির এই উদাহরণ একটি বিস্তৃত সমস্যার ইঙ্গিত দেয়। অনেকের মতে যদি শুধু ফেডারেল রিজার্ভ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্যরা গত বছর থেকেই সুদের হার বাড়াতো, তাহলে বিশ্বকে আজ উচ্চ মূল্যস্ফীতিতে ভুগতে হতো না। তবে চিলির এমন অভিজ্ঞতা ও অন্য যেসব দেশ পূর্বাভাস পেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর নীতি গ্রহণ করেছিল, সেসব দেশের ব্যর্থতা বিশেষজ্ঞদের ওই যুক্তিতে সন্দেহ জাগিয়েছে। চলতি বছরের অক্টোবর পর্যন্ত এসব দেশের কর্তৃপক্ষ সুদের হার প্রায় 6% বাড়িয়েছে। যদি 2 নভেম্বরের মধ্যে দেশগুলো কেন্দ্রীয় রিজার্ভ 0.75% হারে বাড়ায়, তাহলে গত বছরের তুলনায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে। তবে আশ্চর্যজনকভাবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সিদ্ধান্ত দেশগুলোর অর্থনীতিকে ধীর গতি করে দিয়েছে। বন্ধকি হার বেড়ে যাওয়ায় 8টি দেশের আবাসন খাত লোকসানের মুখে পড়েছে। দেশগুলোর অর্থনীতি বিশ্ব অর্থনীতির তুলনায় দুর্বল হয়ে পড়েছে ও দিন দিন খারাপের দিকে যাচ্ছে। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।